মানে আমরা অনেকেই হয়তো অনেকের সাথে পরিচিত আবার পরিচিত নয়, আমরা একটু একটু নিজের পরিচয়টা দিয়ে দিই সংক্ষেপে। তাহলে সুবিধা হবে। প্রথমে রিসাই শুরু করো। শুভ সন্ধ্যা সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, একদম পরিষ্কার। আচ্ছা, আমি পেশাগতভাবে একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর সঙ্গে যুক্ত। তো আমি একটা ল ফার্মে কাজ করছি দীর্ঘ 10 বছর হলো। এর পাশাপাশি লেখালেখি আর গান চর্চাটা আমার একদম ছোটবেলা থেকেই, কারণ সাংগীতিক পরিবেশ আমার বাড়িতে ছিল এবং লেখালেখি আমার মা করতেন। আমার মায়ের একটি গানের স্কুল ছিল বিয়ের আগে। তো সেই সূত্রে গান বাজনা করার একটা পরিবেশ ছোটবেলা থেকেই পেয়েছি। আর কবি কতটা হয়ে উঠতে পেরেছি সেটা তো আপনারা বলবেন, তবে লেখালেখি বিষয়টার সঙ্গে আমিও একদম ছোটবেলা থেকেই আছি। প্রথমত আমি যখন লেখা শিখি, লিখতে যখন শিখি, তখন থেকেই কবিতার সঙ্গে আমার একটা সংযোগ স্থাপন হয়। মানে মা আমাকে ছোটবেলায় কবিতা পড়ে শোনাতেন, তো সেই সূত্রে কবিতা পড়া বা গল্প পড়ে শোনাতেন, গল্পের সঙ্গে যুক্ত হওয়া। তো সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে ছোটবেলা থেকেই যুক্ত। আর আমিও বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, যার ফলে সাহিত্য ছাড়া মানে আমি অন্য কোনো বিষয় যে খুব বেশি আগ্রহ দেখাতে পেরেছি তা না। মানে সাহিত্যকে একেবারে নিজের একেবারে মানে যেরকম মাতৃভাষা যেরকম নিজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, সাহিত্যও ঠিক সেইভাবে যুক্ত আমার জীবনে। এইটাই। আচ্ছা, আমরা এই পরিচয় পর্বে আমি অর্ণবদার কাছে চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ণব বাবুর কথা একটু শুনি। তো পেশাগতভাবে আমি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। প্রায় দীর্ঘ 16 বছর চাকরি করছি, এটা পেশাগত দিক। এছাড়া আমার পছন্দের জায়গা হচ্ছে প্রথমত ছবি আঁকা। আমি অয়েল পেন্টিং করতে ভালোবাসি। আর ছবি আঁকা নিয়ে বেশ কিছু চিত্র প্রদর্শনী কলকাতার বিভিন্ন গ্যালারিতে তো করেইছি। এছাড়া আমি আন্তর্জাতিক কিছু চিত্র প্রদর্শনীর সঙ্গেও যুক্ত এবং করেওছি। তো সেখানে সৌভাগ্য হয়েছে একজন ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে যাওয়ার। তো সেটা আমার একটা ভালো লাগার দিক। কাজের বাইরে গিয়ে আমি ছবি আঁকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বর্তমানে যে প্রযুক্তি তথ্য প্রযুক্তি সংস্থানে কাজ করি সেখানেও আমি ছবি আঁকার আমাদের একটা ক্লাব আছে, তার সঙ্গে যুক্ত এবং আমরা প্রত্যেক বছর একবার করে এক্সিবিশন করে থাকি। লেখালেখি খুব বেশি পুরনো শুরু করেছি বা খুব বেশি আগে শুরু করেছি তা নয়, তাও বেশ কয়েক বছর হলো। কিছু পত্রপত্রিকায় লেখালেখি করেছি। এছাড়া আমার 2022-এ কলকাতা বইমেলায় একটা বই প্রকাশিত হয়েছে, চক্রব্যূহ, যার নাম মূলত ওটা শিশু কিশোর সাহিত্য, কিছু ভৌতিক এবং গোয়েন্দা গল্পের সংকলন, বারোটা গল্পের সংকলন। এরপরে খুব সম্প্রতি আমার দ্বিতীয় একটা ছোট উপন্যাস স্বদেশ প্রকাশিত হয়েছে, সেটা এখন চলছে। এবং তৃতীয় আরেকটা উপন্যাস যেটা আমার সামনের বছর আমি প্ল্যান করেছি, যদি প্রকাশ করা সম্ভব হয়, সেই লেখার কাজে হাত দিয়েছি। এছাড়া নিয়মিত আমি লিখি, কিছু কবিতা লিখি, ছোট গল্প লিখে বিভিন্ন পত্রিকায়, বা খুব বেশি সময় যেহেতু পাই না, যতটা সময় পাই কিছুটা লেখার চেষ্টা করি। এছাড়া আমার খুব পছন্দের একটা জিনিস হলো ছবি কথা। আমার নিজস্ব একটা লেখা পেজ আছে, তো সেই পেজে গিয়ে আমি ছবি কথা লিখি। কিছুই না, আমরা দৈনন্দিন জীবনে যে ছবিগুলো চোখের সামনে দেখছি, বৃষ্টি ভেজা ছাদ, আকাশ, গাছ, মানুষজন, সেটা দেখে মনের যা ভাব আসে সেটা নিয়ে 2-4 লাইন লেখা। তো এইরকম ভাবে লেখালেখির দিকটা এগোয়। আর এছাড়া বই পড়তে তো অবশ্যই ভালোবাসি। আমার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
আপাতত এইটুকু থাক, পরে আরো যখন আড্ডা মারবে সে আরো জানা যাবে। অনেক ধন্যবাদ অর্ণববাবু। আচ্ছা, এবার নিবিড়দার কাছে যাব। নিবিড়দা মূলত একজন কবি। নিবিড়দার কবিতা আমাদের সবকটি সংখ্যাতেই এখন অবধি প্রকাশিত হয়েছে। নিবিড়দা চাইলেই লেখা দিয়ে দেন অমায়িক ভাবে, কোনো বাদ বিচার নেই। তো নিবিড়দা একটু নিজের সম্বন্ধে একটু বলো, বা তুমি লেখালেখির সাথে তো শুরু থেকেই যুক্ত আছো। আচ্ছা, সবাইকে প্রথমে নমস্কার এবং শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে লেখা দিয়ে দিই বলতে, রাজীব বললে তো আমার না করার কোনো উপায় নেই, না করতেও পারবো না, এতটাই মানে সেরকমই সম্পর্ক আছে। 2 নম্বর কথা হচ্ছে লেখালেখি, এই যে ওয়েব সিনটা, এটার মানে সার্বিকভাবেই আমার কাছে মানে এর যে ডিজাইন থেকে শুরু করে সবকিছুই আমার কাছে একটু মানে অভিনব লাগে। অনেকগুলো ওয়েব সিনে আমি দেখেছি, তার মধ্যে আমার মনে হয়েছে যে লেখালেখি এই ওয়েব সিনের যে ডিজাইনটা যারা ভেবেছেন আর কি, মানে কাজীও তার সঙ্গে অবশ্যই যুক্ত আছে। তো এটা কিন্তু আমাকে খুব মানে খুব অ্যাট্রাক্ট করেছে এই ডিজাইনটা। এবং আমি অনেকের কাছে অনেককে এটা দেখিয়েছি এবং বলেছি যে উপস্থাপনাটা আজকাল একটা সর্বক্ষেত্রে উপস্থাপনা কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে লেখালেখি যে উপস্থাপনা, সেটা কিন্তু আমাকে খুব মানে আমার খুব ভালো লাগে, আমার আকর্ষণীয়। সেখানে লেখা তো আছে, বিভিন্ন লেখা সেখানে প্রকাশিত হয়। এবং আমি যে লেখা দিই তার মানে এটা যে বিভিন্ন গুণীজনের মাঝে যে আমি লেখা দিতে পারি, আমার লেখা জায়গা পাই, সেটার জন্য আমি কৃতজ্ঞ। লেখালেখির যারা মানে কর্মসমিতিতে আছেন তাদের সাথে আমি কৃতজ্ঞ যে আমার লেখা অনেক গুণীজনের সঙ্গে প্রকাশ। এবং লেখালেখি বলতে চাকরি টাকরি করে আর সবকিছু বজায় রেখে যতটুকু পড়া লেখালেখি যায় আর কি। তবে আমি লিখি খুব কম, লেখার সংখ্যাটা আবার খুব কম। মূলত লেখা আমি খুব পড়তে আমার খুব ভালো লাগে। মানে পড়তে পড়তে হঠাৎ একটা মাথায় এলো হয়তো লিখলাম এরকম আর কি। তো লেখার থেকে পড়াটাই বেশি হয়, লেখাটা কম হয়, যতটুকু সংখ্যায় লেখাটা কম। আমি তবে তার মধ্যেই চেষ্টা করি চর্চায় থাকা আর কি। সেটা লেখা হোক বা পড়া হোক, যেভাবে হোক চর্চায় থাকা, এইটাই মূলত উদ্দেশ্য। এটাই ভালো লাগে। অমিতদা এসছেন আমাদের। অমিতদা পক্ষে প্রথমবার আড্ডায় পেলাম। অমিতদা হচ্ছেন অনেক আমাদের থেকে অনেক সিনিয়র, কিন্তু দীর্ঘদিনের সিনিয়র কবি। এবং তাই একটু অমিতদাকে বলবো, অমিতদা লেখালেখির সাথে একদম প্রায় প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যা থেকেই যুক্ত আছেন, নিয়মিত লেখা দেন। অমিতদা একটু আপনার নিজের সম্বন্ধে বলুন। অমিতদা পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, এখন বোধহয় রিটায়ার করেছেন না অমিতদা? হ্যাঁ, বলছি। শুভ সন্ধ্যা। প্রথমে একটু জেনে নিই যে আমার স্বর পৌঁছচ্ছে কিনা, কারণ আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফোন সেটের কোনো গন্ডগোলের জন্য নিবিড় বাবুর অনেকগুলো কথার ভলিউম ড্রপ করছিল, সেজন্য একটু পরিষ্কার হয়ে নিলাম। রাজীব আমার নাম বলেছে, আমি অমিত পদবী তো মুখার্জি প্রফেশনাল ফিল্ডে, আর লেখালেখির সময় মুখোপাধ্যায়। যাই হোক, বয়স তো বোঝাই যাচ্ছে যে কিশোর বয়স থেকে পড়াশোনা এবং লেখালেখি দুটোর মধ্যে ওতপ্রোত জড়িয়ে থাকার জন্য লেখার ব্যাপারটা প্রায় 4 দশকের বেশি। তবে একটা জিনিস স্পষ্ট করে নেওয়া ভালো যে আমার লেখালেখি এটা খুব অনিয়মিত। বলা ভালো, কবিতা আমার পছন্দের ফিল্ড হলেও আমি আসলে পড়তে বেশি ভালোবাসি, লেখার চাপ নিজের ওপর কম নেই। মানে অনেক লেখা হচ্ছে, সেগুলো পড়ি, বরং নিজের লেখা দিয়ে আর লোকের ভার বাড়াই কেন, এরকম ব্যাপার। পেশাগতভাবে আমি ইঞ্জিনিয়ার, কারণ আমার একটা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে ধাতুবিদ্যায়। তো ইন্ডাস্ট্রিতে কিছুদিন কাটাবার পর আমি অবশ্য স্বেচ্ছা অবসর নিয়ে আগে, এবং আমি এখন কনসালটেন্সি করছি দীর্ঘদিন, এখনো 60 পেরোলেও আমি কনসালটেন্সি কাজটা চালিয়ে যাচ্ছি। তার পাশাপাশি সময় পেলে, এই যেমন রাজীবের মতো লোক আবদার করলে না লিখে থাকতে পারি না, পারলে ভাড়ার থেকে কিছু দিই। অধিকাংশ সময় উদ্বৃত্ত কিছু থাকে না, অতএব একটু কলম নিয়ে বসতে হয়।
তো প্রকাশিত বইয়ের সংখ্যা 7, এই 7টাও আবার মূলত লিটল ম্যাগাজিন ফিল্ড থেকে, কারণ আমি বড় পত্রিকায় লেখালেখির দরজায় কড়া নাড়ার অভ্যেসটা আমার নেই। আমি ছোট পত্রিকা বিভিন্ন জেলা এবং হাওড়া কলকাতার পত্রিকায় লিখে থাকি। অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, সেটা মূলত আমার শেখার ব্যাপারটাকেই সমৃদ্ধ করেছে, এটা বলা ভালো। লেখালেখিতে প্রথম সংখ্যা থেকেই লিখেছি, একটি সংখ্যা বোধ হয় বাদ দিয়ে, আমার রাজীব বলতে পারবে। মূলত রাজীবের সূচনা সংখ্যাটা আপনার ছিল না, তাছাড়া সব সংখ্যা দিয়ে আমার ঠিক মনে পড়ছে না। তবে এরপর আমার যেটা লেখালেখিটা নিয়ে মনে হয় নিবিড় বাবুর একটা কথা ভালো লাগলো, পছন্দ হলো, সেটা আমি মনে মনে অনেক জায়গায় অনেকবার ভেবেছি, কিন্তু কোথাও প্রকাশ করা হয়নি। এই ওয়েব জিনের কনসেপ্টে আজকাল অনেকেই নেমে পড়ছেন, সেখানে লেখালেখির যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা কিন্তু খুব কাজ দিচ্ছে, মানে অনেক সরল করে দিয়েছে। আমরা বলি না স্মুথ অ্যান্ড গো, সেই ব্যাপারটা। অনেকেই এক একটা ফর্মুলায় চলেন, ওয়েব জিনের বিভিন্ন রকম মানে সাইড ভলিউম, পাস ভলিউম এবং লিফটিং ভলিউম হতে পারে, কিন্তু এখানে স্পর্শ করলে খুব সহজে আমরা লেখায় পৌঁছতে পারি, এবং পাতা নম্বর জানা থাকলেও আমরা সেই লেখাটিকে পড়ে নিতে পারি। আমার ভালো লাগবে যদি লেখালেখির ব্যাপারে যারা লিখছেন, শুধু তারাই নয়, তারা এবং অন্যান্য পাঠক যারা লিখছেন, তারা তো পাঠক বটে অন্য কবিতা গল্পের, তো সবাই যদি পরবর্তী সংখ্যাগুলোতে সেই লেখাগুলোর ব্যাপারে কিছু কিছু আলোচনা করেন, সেই ব্যাপারটা যদি যোগ করা যায় সেটা ভালো লাগবে। আপাতত এইটুকুই, অন্যদের কথা শুনি। আচ্ছা, এবার অমিতদার কথা শুনলাম, ধন্যবাদ অমিতদা। তো যাই হোক, অমিতদার দীর্ঘ অভিজ্ঞতার কথা শুনলাম। অমিতদা নিজে খুব বিনয়ের সাথে বলে গেলেন যে আমি সমৃদ্ধ হয়েছি। আসলে লিটিল ম্যাগাজিন মুভমেন্ট, আন্দোলন বলতে যা বুঝি, তার সাথে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত অমিতদা, এবং এখনো নিয়মিত সাহিত্য বাসর ওনারা করেন, মানে ওনাদের বৈশিক আজকেই আসলে আমাদের একটি সাহিত্য বাসর ছিল, সেটা পাশাপাশি এটাতে সময় দিতে হয়েছে আর কি। ঠিক আছে, যেটা বাঙালির সাবেকি কালচার ছিল, সাহিত্য বাসর থেকে লেখক উঠে আসা, হ্যাঁ, নিজের লেখা শোনানো, অন্যের লেখা শুনে চর্চা করা, সেই জিনিসটা আমাদের সংগঠনটি 1968 সালে, হ্যাঁ, একজন ব্যস্ত ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও কিন্তু সেই কাজটা নিরলস ভাবে করে চলেছেন অমিতদা। যাই হোক, তাহলে আমরা এবার একটু অজিতের কথা শুনে নিই। অজিত আমার বন্ধুস্থানীয় সহকর্মী, বন্ধুই বলবো, এবং অজিতও খুব ভালো কবি, এবং তার থেকেও বড় কথা, ওর সাম্প্রতিক যে ছড়ার একটা বই বেরিয়েছে, সে একটু অন্য আঙ্গিকের, ও যে এত ভালো ছড়া লেখে সেটা আমার কাছে অপরিচিত ছিল। তো যাই হোক, একটু অজিতের কথা শুনে নি। ভাই অজিত। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি অজিত গাইন, তো আগে বলে দিয়েছে নাম। পরিচিতের মধ্যে নিবিড়দা আছে, রাজীব, আমরা একসঙ্গে কাজ করি আর কি ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে। আর বাকিদের লেখা পড়েছি, কিন্তু সেভাবে মুখোমুখি দেখা হয়নি, আজকেই দেখা হচ্ছে। হ্যাঁ, মানে সে কারণে আড্ডাটার আয়োজন করা আর কি মেনলি, যাদের লেখা পড়েছি তাদের সবাই যাতে পরস্পরের সাথে পরিচিত হয়। বিশেষ করে অমিত বাবু যে কথাগুলো বললেন আমার খুব ভালো লাগলো ওনার। আর উনি এতদিন ধরে এবার লিটল ম্যাগাজিনের উপর এইভাবে উনি কাজ করে যাচ্ছেন, এটা মানে বড়, মানে অনেক বড় জিনিস এগুলো, সাধারণত এগুলো তো হয় না আর কি। তা আমি সরাসরি এখন ওয়েব জিনে যেটা আছে, তো রাজীব যখন প্রথমবার যখন আমাকে দিল, আমি প্রথমে খুব একটা ওই আমাকে বলছে লেখাতে, আমাকে একটু সময় মতো দিতে পারি না, আমাকে অনেক বড় করে নক করে, আমার খুব খারাপও লাগে আর কি। শেষমেশ দিয়ে ফেলি আর কি লেখা। সব থেকে আমার পছন্দ হয়েছে যে লেখা এই ওয়েবজিনের যে ফরম্যাটটা, মানে এত সুন্দর, এই পাতা ওল্টাতে অন্যরকম টক টক করে একটা আওয়াজ হয়, হ্যাঁ, এটা মানে খুব সুন্দর জিনিস। এটা কিন্তু মানে এইভাবে যে চালিয়ে যাচ্ছে একটা জিনিস, মানে যারা সবাই এর সঙ্গে যুক্ত আছে, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবো। এবং বিশেষ করে এই শীতের সংখ্যাও একটা বার হয়েছে এর আগে একটা, ওই সংখ্যা যে লেখাগুলো, প্রত্যেকটা লেখা আমার অসাধারণ লেগেছে। সবার, বিশেষ করে নিবিদার লেখা তো আমার ভালোই লাগে, নিবিদারও লেখা ছিল, হ্যাঁ, আমার সবারই লেখা খুব ভালো হয়েছে। তো আমি সেই অর্থে সেভাবে লেখালেখি খুব কমই করি আর কি, টুকটাক আমার যে হয়ে ওঠে না আর কি, যখন ইচ্ছা হয় করি আর কি। তো মানে গত 2023-এ প্রথম আমার একটা বই বার করেছিলাম,
কলকাতা বইমেলায়। আর 2024 মানে এই বছর বইমেলা আর একটা বই বার হয়েছে, সেটা ভূতের ছড়ার ওপর আর কি, ভূতের মুখে রামরাম। একটা সবটাই মানে 22টা ছড়া, 22টা হয়েছে ভূতদের নিয়ে আর কি এরকম। এছাড়া টুকটাক লেখালেখি আমি এদিক ওদিক যারা জানাশোনা আছে, যারা চায়, যখন আমার সম্ভব হয় আমি দিয়ে থাকি আর কি। আর কি বলবো, আর ঠিক আছে, বাকিদের কথা শুনিস। না না, এখানে বৃষ্টি নেই। রতনদা জয়েন করেনি এবারে, আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য। রতনদাকে লিংক পাঠিয়েছি, উনি এখনো সিনই করেন লিংকটা, দেখছি আমি। নালে একবার কল করে তুমি দেখে নাও, মানে সব থেকে বয়োজ্যেষ্ঠ, প্রায় 80 সরি। হ্যাঁ, এবং ওনার থেকে তো প্রচুর কিছু আমাদের শেখার, মানে উনি জয়েন করলে আজকে বাকিরা অনেক কিছু জানতে পারতাম, ভালো লাগতো। যাই হোক, উনি আগামী আড্ডায় হয়তো আসবেন। তো আজকের আমাদের পরিচয় পর্ব একটু দীর্ঘ হলো, কিন্তু একে অপরকে অনেকদিন যেহেতু আমরা এই আড্ডাটা দেওয়া হয়নি, আমাদের জানা হয়নি। আমাদের জানেন আমাদের এই ওয়েবজিনে আমাদের ত্রৈমাসিক মানে 4টে সংখ্যা বেড়ায়। তো এই নববর্ষ সংখ্যার লেখা আশা করি আপনারা সকলে পড়েছেন। এবার সেইটারই কোনো বিশেষ লেখা, কোনো প্রবন্ধ বলুন, কবিতা বলুন, সেই কিছু নিয়ে যদি কারো কোনো বক্তব্য থাকে বা কোনো আলোচনার থাকে, হতে পারে যে ভালো লেগেছে প্রচন্ড, সেইটা নিয়ে কিছু বলতে চান, এইভাবেই আমাদের আড্ডা এগিয়ে চলুক। রুবাই, আমার একটা কথা আছে, আমি কিছু শুনতে চাই, বাকি সবাই কি বলছে। আর যদি কিছু সাধারণ আলোচনা করা যায় লেখালেখি নিয়ে, যেমন তোমরা বলছিলে যে এটা এখন ডিজিটাইজড আছে, এটা হয়তো ভবিষ্যতে একটা পত্রপত্রিকাতে বা হার্ড কপি বেরোতে পারে। সেক্ষেত্রে যারা আছেন, অনেকই বয়োজ্যেষ্ঠরা আছেন এবং ওনাদের অভিজ্ঞতা অনেক বেশি, সেক্ষেত্রে যদি তার সঙ্গে একটা তুল্যমূল্য এরকমও আলোচনা করা যায় যে কোনো একটা ম্যাগাজিন বা পত্রিকাকে যদি ফিজিক্যাল কপি বা হার্ড কপি, পেপার কপি বার করা হয়, সেক্ষেত্রে তার সার্বিক পর্যালোচনা, মানে তার বিভিন্ন লোকের কাছে পৌঁছে যাওয়া, লেখক বা লেখিকাদের পরিচিতি পাওয়া, এবং অবশ্যই তার পিছনে যে অর্থমূল্য সেটার উঠে আসা, সেটা নিয়ে যদি একটা পর্যালোচনা করা যায়। 2, যেহেতু এখন এটা ডিজিটাইজড ভাবে আছে, সেটা থাকাকালীন কি আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে, সেটা কি আরো বেশি সাশ্রয়ী হচ্ছে আর্থিক দিক দিয়ে, সেক্ষেত্রে কি লেখক লেখিকারা সেরকম ভাবে পরিচিতি পাচ্ছে, হয়তো পরবর্তীকালে মানে সবার লেখা আলোচনা করার পর যদি এইটা নিয়ে, আমি জানি না এটা ঠিক বিষয়বস্তু কিনা আলোচনা করা, এটা নিয়েও একটা পর্যালোচনা করা যায়, সেক্ষেত্রে হয়তো কিছু ধারণা পরিষ্কার হতে পারে। বাট এটা জাস্ট একটা মতামত বা সাজেশন। আগে সবার লেখা নিয়ে আলোচনা হোক, তারপরে সময় যদি হয় নিশ্চয়ই ভাবা যেতে পারে বা না করে। না, খুবই মূল্যবান মতামত এবং প্রস্তাব, একদমই আমি পূর্ণ সমর্থন করছি। কারণ এইভাবে আমাদের কোনো বিষয় বা সেরকম টপিক নেই, আমরা এইরকম জেনেরিক, মানে আমরা ঠিক করেছি যে নিয়মিত আড্ডার মাধ্যমেই এইরকম বেশ কিছু বিষয়ের ওপর আমরা আলোচনা করব। আগামী আমাদের পরিকল্পনা, আমাদের লেখালেখি ওয়েবজিন, সেইগুলো নির্ধারণ করব। আজকে যেহেতু আমরা বহুদিন হয়ে গেছে আড্ডা দিতে পারিনি, তো তাই জন্য শুনতে চাইবো যে কোনো লেখা, বাকিরা তো রাজীবদাকে দিয়ে আমি বলবো, রাজীবদাই তুমি সম্পাদক, তুমি শুরু করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি অর্ণব বাবু যেটা বললেন, মানে একদম ঠিকই বলেছে। মানে হয়তো আমাদের আড্ডার পরিণতি বা আলোচনার পরিণতিটা ওই দিকেই যেত, আজকে না হলেও হয়তো আগামী দিনে ওই দিকেই যেতে বাধ্য হবে। কারণ যেহেতু আমাদের একটা উদ্দেশ্য প্রিন্ট, অন্তত বছরে একটা প্রিন্ট ভার্সন বার করা, তাহলে এখন ব্যাপার হচ্ছে যেটা লেখালেখি প্রথম থেকে, মানে অন্তত আমি বা রুবাই, আমরা যেটা চাইনি যে যারা পরিচিত লেখক বা কারোর থেকে চেয়ে লেখা আনার, আমরা চেয়েছিলাম আমাদের নিজেদের পরিচিত বৃত্তের থেকেই লেখক উঠে আসুক, তাদেরকে মানে তারাই লিখুক, এরকম। মানে আমরা যেটা চাই আর কি, যে পরস্পরের লেখা পরস্পর পড়ি, মানে শুনি, পড়ি, তাই নিয়ে একদম কাটাছেঁড়া করি, যাতে আমরা আমাদের মধ্যে থেকেই আমরা আরো সমৃদ্ধ হয়ে একটা মানে ভালো লেখক গোষ্ঠী আমরা নিজেরাই করতে পারি। মানে স্বয়ং সম্পূর্ণ হবে একটা পত্রিকা হবে, মানে সে পত্রিকাকে লেখার জন্য কারোর মুখোপেক্ষী হতে হবে না,
নিজেরাই লেখার ব্যাপারে নিজেরাই যথেষ্ট কনফিডেন্স থাকবে। এইবার যেটা দ্বিতীয় পার্ট যেটা অর্ণববাবু বলছেন, রাজীববাবু একটা কথা আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম, সরি। না, যেহেতু অমিতবাবু আছেন এবং উনি যেমন বলছিলেন উনি লিটিল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত এবং দীর্ঘ 4 দশক যুক্ত, এবং ওনার মূল্যবান মতামত এবং ওনার দৃষ্টিভঙ্গিটা খুবই মূল্যবান এই কারণে হয়, লেখার একাল সেকাল, লেখার সেকালে উনি লেখকদের দেখেছেন, বাজারটা দেখেছেন লেখকদের, এবং লেখার দেখেছেন। বর্তমানেও উনি দেখছেন। তো এই আলোচনাতে ওনার বেশ কিছু মূল্যবান মতামত, এবং বাকি যারা এই আড্ডাতে উপস্থিত আছেন, যারা ধরুন দীর্ঘ 20 বছর 30 বছর ধরে যারা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, তাদের সবার মতামত, ওপিনিয়ন, ফিডব্যাক নিয়ে যেহেতু আপনারা ভাবছেন ভবিষ্যতে একটা হার্ড কপি ম্যাগাজিন বার করার, সেক্ষেত্রে ওনাদের মতামত এবং তুল্যমূল্য বিচার সমস্ত পার্সপেক্টিভ থেকে দেখে করলে বা পর্যালোচনা করলে হয়তো সবকিছু সুবিধে অসুবিধাগুলো জেনে এগোনো যেতে পারে, এবং আগে থেকেই সাবধান হওয়া যেতে পারে যদি সেরকম কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে। তো উনি যখন বলছেন, অমিতবাবু যখন বলছিলেন, সেখান থেকে আমার ভাবনাটা এলো যে প্রত্যেকের অভিজ্ঞতাকে যদি কাজে লাগিয়ে সেটাকে আরো সাবলীল ভাবে এগোনো যায়, তাহলে সেটা আরো সুষ্ঠু হবে। তো এটুকুই। একদম। এবং যেহেতু মানে আমি যেটা বলতে চাইছি আর কি, আমরা আগে আমাদের উদ্দেশ্যটা ক্লিয়ার করে দিলে, মানে আমার উদ্দেশ্য অবজেক্টিভটা ক্লিয়ার করে দিচ্ছি, এইবার আমরা তো কিভাবে এগোবো তার জন্যই তো আড্ডা, এবং সবার মতামত সেখানে গুরুত্বপূর্ণ। যেমন লেখা নিয়ে তার সাংগঠনিক দিক নিয়ে হবে, সেই লেখাটাকে কি করে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া যায়, যেটা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ন্যূনতম অন্তত কষ্টটুকু যাতে উঠে আসে, কারণ সেইটা না হলে কোনো জিনিস চালিয়ে যাওয়াটা খুবই মানে অসম্ভব হয়ে পড়ে আগামীতে। মানে বেশি দিন চালানো যায় না সত্যি কথা বলতে। তো সেইগুলো নিয়ে তো আমরা আলোচনাটা আসবে, মানে মূল উদ্দেশ্যটা যেহেতু আমি ক্লিয়ার করতে চাইছি, শুধু প্রিন্ট মিডিয়া না, মানে যেটা আমি বলছি যে মিডিয়াটা এমন হবে, দেখুন চেয়ে চিনতে লেখা বা যারা আজকের পরিচিত লেখক সবার সাথেই কারোর না কারোর পরিচিত আছে। নিবিদ্যাকে বললে নিবিদ্যা এই মুহূর্তে অন্তত 5 জন মানে অন্তত বিখ্যাত কবি যারা নিয়মিত লেখেন আর কি, বড় বড় কর্পোরেট, তাদের কারোর না কারোর লেখা আসবে। রুবাই বা আমি চেষ্টা করলেও, কিন্তু আমরা সেটা চাইছি না। আমরা চাইছি 15, 20, 20 জন মিলে আমরা নিজেদেরকে ঘষতে নিজেদের লেখাগুলোকে একটা মানে নিয়ে যাই, সেই নিয়ে একটা ম্যাগাজিন বেরো, মানে স্বয়ং সম্পূর্ণ হবে, যেটা বাংলা লিটিল ম্যাগাজিন মুভমেন্টের যেটা আর কি, মানে আতুর ঘরগুলো যেরকম ভাবে গড়ে উঠেছিল আর কি। একদম। এবং এখানটা একটা জিনিস আমি ইন্টারাপ্ট করলাম রাজীব দা, সরি। আরেকটা যেটা লেখালেখির শুরুর সময় থেকে যেটা আমাদের একটা উদ্দেশ্য ছিল, যে প্রচুর লেখা যেগুলোর মান আমরা যদি ধরে নিচ্ছি যে ভালো নয়, কিন্তু আমরা সেই জায়গাটাকে গুরুত্ব দিতাম যে মান ভালো না হওয়া সত্ত্বেও অনেক নবীন যারা প্রথমবারের জন্য লিখছে, এবং এরকম অনেকজন লেখক আমাদের মধ্যে আছে যারা আমাদের লেখালেখিতে নিয়মিত, মানে সাইটের কথা বলছি, নিয়মিত লিখেছেন, যারা লিখতে লিখতে আমরা চোখের সামনে দেখা লিখতে লিখতে বেশ কয়েকটা লেখার পর তাদের লেখাটা রীতিমতো উন্নত হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি যে প্রতিটা মানুষ, মানে যার লেখার ইচ্ছা আছে, যে নিয়মিত পাঠ করছে, তার মধ্যে মানে সেই গুণটা আছে, এবং নিয়মিত ঘষে মেজে করার ফলে সেইটা তৈরি করতে পারবো। তো একটা লেখক গোষ্ঠী বলা যায় তৈরি করা, মানে তোমার কথাটাকে আমি আরেকটু এক্সপ্লেন করলাম আর কি। সমিত দা মনে হয় জয়েন করেছে। সমিত? হ্যাঁ, আমি জয়েন করেছি। আচ্ছা, ছোট্ট করে সমিত দা তুমি একটু পরিচয় পর্ব, মানে আমরা ইতিমধ্যে পরিচয় পর্ব শেষ করে আড্ডার মধ্যেই ঢুকে গেছি, তো তুমি একটু সংক্ষেপে তোমার পরিচয় পর্ব দিয়ে দাও, বাকিরাও আছে এখানে উপস্থিত। আমার পরিচয়, আমি স্কুলে পড়াই আর লেখালেখি করি এই মাত্র। তো আমার তো তোমাদের পত্রিকায় লেখা অনেক বেরিয়েছে, মানে মোটামুটি প্রায় নিয়মিতই আমি লিখে থাকি। আর এই আর কি, সেরকম বিশেষ তো আর কোনো পরিচয় নেই, শিক্ষক এবং লেখক এই। ধন্যবাদ সমিত দা। ঠিক আছে রাজীব দা, আমি তোমায় ইন্টারাপ্ট করেছিলাম, তো আবার তুমি। না ঠিক আছে, যেটা সেইটাই হচ্ছে, মানে আমি আরেকটু সংক্ষেপে বলে দিই, সমিত পরে এসছেন, আমাদের আলোচনাটা যেই খাতে গেল, মানে অর্ণব বাবু যেটা
বলছিলেন, প্রথম বলেছিলেন যে আমরা আমাদের ইয়েতে মানে প্রথম দিকের কথাবার্তা এটা বলেছিলাম যে আমাদের যেরকম ওয়েবজিন নিয়মিত বেরোচ্ছে ত্রৈমাসিক, তার সাথে আমাদের অন্তত বার্ষিক একটা প্রিন্ট পত্রিকা বার করারও একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এবং সেক্ষেত্রে কিভাবে কি করা হবে সেইটার প্রসঙ্গেই অর্ণববাবু বলেছিলেন যে সেইটাকে নিয়ে অনেক ভালো করে ভাবা যেতে পারে, তার লেখা কিরকম হবে, সেই তার বিপণন, সেই প্রসঙ্গে আলোচনাটা আর কি চলছিল। এখানেই আমি যেটা বলছিলাম আর কি, যে আমাদের যেটা মূল উদ্দেশ্য হওয়া উচিত, অবশ্যই আমরা পত্রিকা বার করবো, কিন্তু নিজেরাই লিখে বার করবো। লেখক আমাদের মধ্যে থেকেই তৈরি হবে। আমরা প্রত্যেকের লেখার সমালোচক হব, পাঠক হব, মানে তবেই কিন্তু আমরা নিজেরা সমৃদ্ধ হতে পারবো। মানে আমাদের এখানে যে 8 জন আছে, আরো হয়তো 8-10 জন মানে যারা নিয়মিত আমাদের সাথে থাকে, আসতে পারেননি কোনো কারণে, এই 15-20 জন লেখক যদি একটা কোনো পত্রিকার নিয়ম থাকে, যারা নিয়মিত লেখা চর্চা করে, তাদের লেখা পড়া হয়, একে অন্যের সমালোচনা হয়, এর থেকে ভালো জিনিস তো মানে আমার মনে হয় কিছু থাকতে পারে না, মানে কোনো পত্রিকার ইয়েতে, মানে কি বলে, অ্যাসেট সাইড। আচ্ছা রাজীব দা, আমি একটা কথা বলবো। এই হ্যাঁ। মানে সমালোচনার কথায় যখন আসলে আমি ইন্টারাপ্ট করছি জায়গাটা, কারণ আমার মনে হলো একটা জায়গায় কথা, যেটা হচ্ছে যে আমরা যখন মানে প্রত্যেকটা যখন পত্রিকাগুলো বেরোচ্ছে আর কি, তো সেক্ষেত্রে যদি আপনারা তো অনেক সময় ফিডব্যাক গুলো পাচ্ছেন, কারোর পাচ্ছেন, সবার হয়তো পাচ্ছেন না, কে কি বলছে, কার কোন কবিতা ভালো লাগছে, সেগুলোর যদি একটা মানে যে যে যেটা বেরোচ্ছে তার নিচে একটা সমালোচনা পার্ট যদি রাখেন, যে আগের সংখ্যায় এনারা এই কবিতার ক্ষেত্রে এই মতামত দিয়েছেন, তো সেক্ষেত্রে কি যিনি পড়বেন তার কিন্তু সেটা ভালো লাগবে পড়ে, যে তার কবিতার বিষয়ে কিছু কেউ মতামত দিয়েছেন। এটা একটা মানে অ্যাড করা যেতে পারে, একটা সাজেশন আপনারা ভেবে দেখবেন। মানে পরবর্তী সংখ্যা যেটা বেরোবে তাতে এই সংখ্যার যে সকল ফিডব্যাক আমরা পেয়েছি সেগুলোকে একটা সামারাইজ করে দেওয়া। আমি এখানটা একটু ইন্টারাপ্ট করছি, খুবই ভালো প্রস্তাব। এবং আমাদের মূল যে ওয়েবসাইট, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যাত্রা শুরু হয়েছিল, যে বাংলা একটি তথ্য ভান্ডার গড়ে তোলা সব বাংলায়, তো এই কিছুদিন আগে আমি জানি না মানে আপনারা খেয়াল করেছেন কিনা, কিছুদিন আগে সব বাংলায়কে আমরা নতুন রূপে সাজিয়েছি। মানে বহুদিন ধরে অনেক মানুষের ফিডব্যাক নিয়ে, যারা জানেন না, আমি একটুখানি এখানটা রিপিট করে দিচ্ছি, হয়তো অনেকে সরাসরি লেখালেখির সাথে যুক্ত। এখানটা বলে দিই যে লেখালেখি আমাদের সব বাংলার একটি উদ্যোগ। সব বাংলায় আমাদের বেশ কিছু উদ্যোগ আছে, তার মধ্যে লেখালেখি একটি, যেটা মূলত সাহিত্যের জন্য। এছাড়াও আমাদের মানে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি নিয়ে যা কিছুই করা হবে, সেই সমস্ত কিছুকে আমরা আমাদের সাধ্যমতো সমর্থন করব। এইটাই আমাদের সব বাংলায়, যেটার মূল যেটা আমরা একটা তথ্য ভান্ডার বানাচ্ছি, সেটা লিখিতভাবে হোক বা অডিও এবং ভিডিও হিসাবে। তো বাংলায় আমাদের একটা তথ্য ভান্ডার, যেটা সববাংলায়.com। তো এই নতুন রূপে যেটা আমি বলছিলাম আমাদের প্রকাশ হয়েছে, সেখানে আরো বেশ কিছু জিনিস আমরা যোগ করেছি। তার মধ্যে আরেকটি নতুন উদ্যোগ আমরা যোগ করেছি, সেটা হলো সব বাংলায় ফোরাম। আপনি যে কথাটা বললেন, এই জিনিসটা খুবই কার্যকর হবে সেখানে। সব বাংলায় ফোরামে আমরা বিভিন্ন ধরনের আড্ডা দিচ্ছি, একটা টপিক রেস করা যায়, মানে নিজেরা ওই টপিকটি অ্যাড করতে পারেন এবং ওই টপিকের ওপর অন্যরা এসে মতামত দিতে পারে, সেটা সব বাংলায় ওয়েবসাইটে। এবং একটা লেখার মানে হয়েছে, কার্যকর হয়েছে, কারণ আমি কিন্তু পাইনি। মানে হ্যাঁ, নতুন ভাবে আমরা এটাকে তার নতুন রূপ দিয়েছি। মানে সাইটটা তো আমাদের হয়ে গেল 8 বছর ধরে, সববাংলায়.com। আমি এই চ্যাটের মধ্যে লিঙ্কটিও পাঠিয়ে দেবো, এবং আমি মানে রাজীব দাকে অনুরোধ করবো তুমি প্রত্যেককে পাঠিয়ে দিও। বাট রুবাই, আমার না এখানে একটা মতামত আছে এই যে ফোরাম বা ফিডব্যাক দেওয়া নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা কি একটা ওপেন ফোরাম যেখানে এনি পারসন ক্যান গো ইন, মানে নিজেদের মতামত দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার মনে হয়, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা দেখেছি, মানে একটা অন্য দিক থেকে বলছি, অ্যাঙ্গেল থেকে, যে মানুষকে মানুষ ট্রোল করে, তার লেখার হয়তো কিছু খুবই রুক্ষভাবে সমালোচনা হয়।
বা হয়তো তার লেখাকে অন্যভাবে বলা যায়। প্রতিটা জিনিসের একটা বলার ভঙ্গিমা থাকে, হ্যাঁ গঠনমূলক নয়, এবং বলার একটা ভঙ্গিমা থাকে। সেক্ষেত্রে যে কোনো শিল্পী, যে কোনো লেখক সেখানে আর কি অনেক সময় সমালোচনাটা অপমান সূচক হয়ে যায়। ঠিক ঠিক। তো আমার বক্তব্য একটাই ছিল, সার্বিকভাবে আমার একটাই বক্তব্য ছিল যে ফিডব্যাক, যে মতামতই দিক, আমার মনে হয় একটা অ্যাডমিন প্যানেল, ধরো তুমি বা রাজীব বাবু বা যারা তোমাদের অ্যাডমিন প্যানেল আছে, তারা রিভিউ করবে, অ্যাপ্রুভ করবে, তবে সেটা পাবলিশ হবে। কারণ বিভিন্ন মানুষ ওপেন ফোরামে, আজকে যেহেতু ডিজিটাল মিডিয়া এবং এই মোবাইল সবার হাতে, অনেক মানুষের হাতে, যাদের হাতে হয়তো টাকা নেই, তারা উল্টোপাল্টা দিয়ে মন্তব্য করে। তো যেহেতু একটা মান বজায় রাখার ব্যাপার আছে, আর এটা হয় যেহেতু কোনো ট্রোলের বা ঝগড়া করার বা ওই সমস্ত জায়গা নয়, সেই জন্য একটা গ্রুপ অফ অ্যাডমিন প্যানেল থাকবে, যারা অ্যাপ্রুভ করবেন লেখাটা বা কারোর মতামতটা, তবেই গিয়ে সেটা ফ্ল্যাশ হবে, আর না হলে হবে না। আমার মনে হয় তুমি যখনই পাবলিক ফোরামের কথা বলছো রুবেল, তখন এই গার্ড রেল বা সেফ গার্ডটা থাকা উচিত, আর না হলে হয়তো কিছু সমস্যা হতে পারে। একদমই ঠিক বলেছো অর্ণবদা, এবং যে কারণে মানে আমাদের সব বাংলায় পেজ আছে, আমাদের সব বাংলায় বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় উপস্থিতি আছে, কিন্তু ঠিক এই কারণেই মানে আজকে আমরা এত এই নতুন ফিচারটি সব বাংলা অ্যাড করলাম, এই কারণেই, কারণ সেখানে আমাদের যে থার্ড পার্টি মানে ফেসবুক বা অন্যান্য যে মিডিয়াম গুলো আছে, এই সমস্যাটা দেখা যায়। এবং আমাদের গ্রুপেও যেখানে আড্ডা অনেক হয়, সেখান থেকে গঠনমূলক সমালোচনা গুলোকেই আমরা এখানে অ্যাকসেপ্ট করব, এবং তার উপর মানে অন্যরা কমেন্ট দেবে। মানে আমি একটুখানি এইটা তাই জন্য না স্ক্রিনটা শেয়ার করি, এটা সদ্য আমরা লঞ্চ করেছি, আর আমি একবার দেখাচ্ছি। এই যে আমাদের মূল সাইট, সেইখানে আমি লিঙ্ক এগুলো পাঠিয়ে দেবো। আমাদের এই হলো ফোরাম, মানে এখানে আমাদের অ্যাডমিন প্যানেল ওই সমস্ত কিছুই আছে। একটা জিনিস আমার মানে এক্ষুনি মাথায় এলো, আমরা তো আনন্দবাজার পত্রিকায় শব্দ জব্দ মনে আছে একটা ছক থাকে, যেখানে কিছু কিছু মিসিং থাকে, যদি আপনারা মানে এরকম কিছু দিতে পারেন তাহলে আমরাও সেখানে পার্টিসিপেট করব। মানে রাজীবদা, তুমি একটুখানি, আমি যেহেতু স্ক্রিনটা শেয়ার করছি, এই সমস্ত ফিডব্যাক বা মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি কাইন্ডলি এটার একটু নোট নেবে, তাহলে সেই নিয়ে যেমন গত আমাদের যে সব বাংলার মূল আড্ডা হয়, তাতে আমরা মানে অনেক যে ফিডব্যাক পাই, তার উপরই তো আগামী মানে শুধুই যে আমরা কবিতাই পড়বো, মানে ব্যাপারটা যেন এরকম না থাকে, আরো আনুষঙ্গিক আরো কিছু জিনিস থাকলে তাহলে মানুষের আগ্রহটা বাড়বে যে এখানে শুধু কবিতাই নয়, এখানে আরো কিছু আছে। যেমন শব্দজব্দটা অনেকেই কিন্তু খুব ডেইলি করেন, মানে এরকম পরিবারে, আমার পরিবারে তো আছেনই। না ঠিক, সেজন্য বললাম আর কি। ঠিক আছে আমি রুবাই, আমি একটা জিনিস জানতে আগ্রহী। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে সব বাংলায় সাইটে দুটো, আমিও ভাবছিলাম যে ওটা বলবো, অর্ণববাবু যেটা বললেন যে অ্যাডমিন কন্ট্রোলটা যেন এনশিওর্ড হয়, আর সব থেকে বড় কথা যে এখানকার যে ইয়েটা মানে সূত্রগুলো, যে আলোচনার সূত্রগুলো আছে, সেগুলো লেখালেখি পরবর্তী সংখ্যায় তার প্রতিফলন বা সেগুলো রাখা যায় কিনা সেটা একটু ভেবে দেখুন। মানে শুধু সাইটে রয়ে গেল এরকম হবে কি, নাকি লেখালেখির পরবর্তী সংখ্যাতেও আসবে? না আলোচনার জন্য মানে বলছি, লেখালেখি সংখ্যায় নিয়ে আসবো, সেইটা তখন লেখালেখির মানে সম্পাদক মন্ডল থেকে সেগুলো দেখতে হবে, যেইটা এই যে জিনিসটাকে রেকর্ড করে রাখা বা ডকুমেন্ট করে রাখা, তার জন্য হচ্ছে আড্ডা আলোচনা। এখানে আরেকটা টপিক অ্যাড করা যাবে, এই আড্ডা আলোচনার ভেতরে লেখালেখি ওয়েব জিনের এই পার্টিকুলার সংখ্যার আলোচনা আমরা লিখতে পারি, সেখানে আমরা অনেক রকম মতামত পাবো, সেটাকে এবার মানে ফোরামে জিনিসটাকে ডকুমেন্ট করা যাবে। কারণ প্রথম কথা যেটা, দুটো পয়েন্ট গুরুত্বপূর্ণ, যেটা বললেন যে মানে গঠনমূলক সমালোচনা সকলের হাতে থাকে, প্রচুর আছে, অ্যাডমিন প্যানেল দরকার, এবং একটা ডকুমেন্টের জায়গা থাকা দরকার, যেইটার কন্ট্রোল, যেহেতু লেখালেখি আমাদের মানে সব বাংলার উদ্যোগ, সব বাংলার হাতে থাকবে, প্রচুর মানে সোশ্যাল মিডিয়ার প্রচুর পোস্টের মধ্যে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে, এখানে সেইটা থাকবে না, সেই ব্যাপারটাকে আমরা এনশিওর করছি, এখানে আমাদের সেইটাকে প্রপারলি আর্কাইভ থাকবে। এইগুলো ফোরাম করবে, মানে ফোরামে শুধু লেখালেখি নিয়েই নয়, যে কোনো কিছু, ধরুন আপনি সব বাংলা সাইটে নতুন দেখা যায় যে মানে আমাদের এখানে
যত রকমের তথ্য হতে পারে সবকিছু। এই যে এখানে পাশাপাশি দেখছেন এই ব্রত কথা, এগুলো মানে এই মুহূর্তে পড়ছে পাঠকরা, তাই তো এই ব্রত, জাদুঘর ভ্রমণ এগুলো এখন পড়ছে। জয়মঙ্গল বা কালকেই বোধহয়, হ্যাঁ পরশু। তো এখন এগুলো হচ্ছে আমি চাইছি এর সারগুলো এই এই আলোচনা যেটা সার, সেটা যদি লেখালেখিতে উঠে আসে, তাহলে যাদের কথা ভেবে আজকে সব বাংলায় এগিয়ে এসেছে এই লেখালেখির মতো একটা ওয়েবজিন প্ল্যাটফর্ম তৈরির জন্য, সেখানে সেই নতুন যারা লিখতে আসছেন তারা উৎসাহী হবে না। হ্যাঁ একদমই। এবার এইটা থেকে কনভার্ট করা আমাদের, মানে এখানে যে কমেন্ট গুলো, আমরা যে মতামত কিভাবে সম্ভব আপনারা ভেবে দেখুন একটু, সেই জায়গাটাকে এবার আমাদের লেখালেখি সম্পাদক মন্ডলীর সাথে কথা বলে আগে সেইটাকে আমাদের ডকুমেন্ট করতে হবে। এই যে জিনিসটা একটা আড্ডার মধ্যে ধরুন একটা মানুষের তো 4-5টা বিষয় নিয়েও মানে প্রবন্ধ বা গল্প নিয়েও কথা বলা থাকবে, তো সেটা হয়তো আমরা ধরেও মানে কুলিয়েও উঠতে পারবো না সময়। তো এই ফোরামটাকে আমরা সেই অর্থে ব্যবহার করব, অন্তত যারা আমরা নিয়মিত লেখালেখিতে লিখছি তারা কিন্তু অন্য লেখাগুলোর বা অন্য মানে লেখাগুলো সমালোচনার জন্য, একটা গঠনমূলক সমালোচনার জন্য ফোরামটাকে ব্যবহার করব। সেই জিনিসটা একটা আমরা করতে পারি কি রাজীব দাই? এইটা তো আমাদের করাই উচিত, কারণ অনেক সময় না, যেমন একটা ব্যাপার আছে ওয়েবজিনের নিচে কমেন্ট করার জায়গা আছে, ঠিক আছে, সেটা তো হলো একটা জায়গা, সেখানে যারা করছেন সেখানে স্পেসও কম, বা আমরা কোনো একটা ওয়েবজিনের সংখ্যা নিয়ে, মানে যেমন এখন যে সংখ্যাটা বেরিয়েছে লাস্ট নববর্ষ সংখ্যা, সেটা নিয়ে ফোরামে একটা ডিসকাশন, সেটা নিয়ে আলাদা টপিক ক্রিয়েট করলাম, সেটা তুমি একসাথে দেখতে পাবে। তোমার টপিকটা ক্রিয়েট করতে হবে, ধরো ওই লেখালেখি ওয়েবজিন নববর্ষ সংখ্যার আড্ডা বা পর্যালোচনা। তো আচ্ছা, এইটা তো হলো হচ্ছে মানে এইটা হলো এন্ড প্রোডাক্টের আলোচনা, মানে যাতে পরবর্তী প্রোডাক্ট আমাদের আরো ভালো হয়। কিন্তু আমি আরেকটু পেছনে যেতে চাইছি, মানে একটা লেখা পত্রিকা তৈরি করার আগে, প্রোডাক্ট তৈরি করার আগের প্রিপারেশন স্টেজেও আমাদের, মানে আমি যে লেখাটা দিতে চাইছি, মানে আমি চাইছি আমাদের এই আড্ডা গোষ্ঠীর মধ্যে সেটা আগে আমি ফেলি, যে এটা কি সত্যি দেওয়ার মতো। মানে এখন কি হচ্ছে, এখন হয়তো অনেক লেখা আসছে, তার মধ্যে থেকে সম্পাদক মন্ডলী কিছু বেছে নিচ্ছে, হতে পারে সে বাছায় ঠিক থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি চাইছি লেখাগুলো কাটাছেড়া হোক আমাদের নিজেদের মধ্যেই, মানে আমরা নিজেরাই নিজেদের লেখা তৈরি করি। বা হতেই পারে যে পড়তে পড়তে অন্য কেউ মতামত দিলে যে এইটা একটু এইভাবে লেখাটা হলে আমার মনে হয় আরো ভালো। আমার মনে হয় এরকম করতে করতে আরো বেটার কন্টেন্ট বা বেটার সাহিত্য মূল্য আলাপ সৃষ্টি আমরা করতে পারবো। সেই জন্যই আমাদের এই আড্ডাটা দরকার, এবং সেটা আমার মনে হয় ভার্চুয়ালের ক্ষেত্রে মুখোমুখি বসলে আরো ব্যাপারটা ভালো হয়। সেই ব্যাপারটা আমাদের আমরা চেষ্টা তো করবোই মুখোমুখি বসার, পারবে না কিন্তু একটা নিয়মিত বসার ব্যবস্থা পারলে 1 মাস তাহলে আমার মনে হয় অন্তত আমাদের নিজেদের মধ্যেও মানে চর্চাটা একটুখানি বাড়ার জায়গাটা তৈরি হবে। অবশ্যই অবশ্যই। অর্ণবদা কিছু বলছিলেন? হ্যাঁ, এটা নিয়ে একটু। হ্যাঁ, রাজীব বাবু যে কথাটা বলছিলেন যে ওনাদের এখন বর্তমানে একটা সম্পাদক মন্ডলী আছে যারা লেখা বেছে নিয়ে পাবলিশ করেন, খুব ভালো কথা। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যে আপনাদের যেমন 3 মাস ছাড়া ছাড়া পত্রিকা বের হয়, তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা বাছাই করে তারপরে পাবলিশ করতে হয়। এবারে যখন কি আপনারা সেই পরিধিটা, হয়তো এটা আমার ভাবনা, ডিসিশন আপনাদের, ভাবনাটা হলো এই, যখনই আপনারা সেটার পরিধিটাকে খুব বেশি বাড়াচ্ছেন, যে ধরুন আজকে আপনার সম্পাদক মন্ডলীতে আছে 5 জন মানুষ, তাদের মধ্যে লেখাটা হয়ে ডিস্ট্রিবিউট হয়ে তারা বিচার বিবেচনা করে এরপরে সেখানে যদি সেটা আরো বেশি মানুষের মধ্যে যায়, 10 জন 20 জন বা 30 জন, প্রত্যেকের ভিন্ন ভিন্ন মতামত, ঠিক আছে, আপনাদের যেহেতু সময়সীমা নির্দিষ্ট, তার আগে লেখাকে জমা দিতে হবে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও বিলম্ব হলেও হতে পারে একটা লেখা নিয়ে এটা যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত। 2, নির্দিষ্ট সম্পাদক মন্ডলীর বাইরে যারা বাছাই করবেন তার বাইরে প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় সেটা হওয়া উচিত পরবর্তীতে লেখা পাবলিশ হওয়ার পর। পূর্বে যদি হয়, সম্ভাবনা এটা থেকে যায় একটা বিতর্কের সৃষ্টি হতে পারে, প্রত্যেকে নিজের মতামত রাখতে চাইবেন, একটা নির্দিষ্ট পরিধি বা গণ্ডির বাইরে যারা বাছাই করার দায়িত্বে আছেন
তাঁরা বাছাই করে পাবলিশ করলেন, ভালো কথা। কিন্তু যেই আপনি পরিধিটা বাড়াচ্ছেন, প্রত্যেকেই বয়োজ্যেষ্ঠ এবং প্রত্যেকেই আছেন, বিভিন্ন মানুষ আছেন, কারোর মতামত যদি গ্রহণযোগ্য না হয়, তখন তার মনে হয়তো গিয়ে একটা এই সম্ভাবনা তো যে আমি একটা মতামত দিলাম এই লেখাটা সম্বন্ধে, কিন্তু এই লেখাটা নির্বাচিত হলো না এই ম্যাগাজিনের জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো একটা অন্য অ্যাঙ্গেল এসে যেতে পারে। তো এটা আমার ধারণা বা মনে হয় সেই ক্ষেত্রে লেখাটা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের বাছাই করা সম্পাদক মণ্ডলী, যাদের আপনারা মনোনীত করে রেখেছেন এবং যাদের আপনারা মনে করেন যে হ্যাঁ এরা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং এরাই বাছাই করার কাজটাতে সেটাতে সীমাবদ্ধ থাকলে আমার মনে হয় বিলম্ব, এই হয়তো ভবিষ্যতের কোনো মনোমালিন্য বা এই জিনিসগুলোকে এড়ানো গেলেও যেতে। কিন্তু লেখা পাবলিশ হওয়ার পর আমি তো বলবো অবশ্যই ফিজিক্যালি একটা জায়গায় গোল হয়ে সবাই মিলে বসে আড্ডার ভাবে সবাই সবার মতামত গ্রহণ, এটা আমার ধারণা। মানে আমি কিন্তু বলতে চাইনি যে সবাই বাঁচবে, মানে আমি একটু উদাহরণ দিই, মানে আমি কি সম্পাদক মণ্ডলী বাঁচবে, ধরুন পরের পত্রিকার নোটিফিকেশন বেরোলো যে আগামী 31শে মের মধ্যে সবাইকে লেখা দিতে হবে। এর মাঝে আমাদের একটা আড্ডা হয়েছে, লেখা কিন্তু তারা সেটা মেলেই পাঠাবো, আমি লেখা হলো আমিও মেলেই পাঠাবো, রুবাই হলো রুবাইও পাঠাবে, কিন্তু রুবাই ওর লেখাটা নিয়ে আড্ডায় পড়লো, পড়ে সবাইকে বললো এটা একটু শুনে বলো তো যে এই লেখাটা কি পাঠানো যায়। মানে আমি এইটা বলতে চাইছিলাম, মানে যেরকম আমরা বন্ধু বান্ধবদের লেখা পড়াই, বলি ভাই এটা আমি পাঠাতে চাইছি এই পত্রিকায়, দেখ ঠিক আছে কিনা, ওই সম্পাদক মণ্ডলী ঠিক করবে। মানে এরকম নয় যে এখানে আড্ডায় যারা সমালোচনা আমরা বলবো না এই লেখাটা ভালো না, তুই এটা পাঠাস না, তার বেসিসেই সিলেক্ট হবে সেটা না। মানে এটা হচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়া। মানে এটা আমি নিজে, এখন কি হয় যে আমি লিখলাম, লিখে আমার নিজের ঠিকঠাক লাগলো পাঠিয়ে দিলাম, হতে পারে লেখাটা ঠিক আছে, আরেকটু পেঁচিয়ে যাই, হয়তো 2 মাস 3 মাস আগের কোনো একটা আড্ডা একটা লেখা সবার ভাল লেগেছিল, আমি সেই লেখাটাকে সরিয়ে রাখি যে পরবর্তী ওয়েব জিনে দেবো বলে। এই জিনিসটা চাইছি আমি, মানে নিজেদের লেখাগুলোকে আগে একটু আমরা নিজেদেরই সামনে মেলে ধরে একটুখানি অ্যানালিসিস করে নেওয়া, এইটা বোধহয় এইটা আমি বলতে চেয়েছিলাম আর কি। আর শুধু এটাই নয়, যেটা আরেকটা জিনিস একটুখানি হয়তো মানে একটু ফোকাস থেকে সরে যাচ্ছি রাজীবদা, যে আমাদের লেখালেখি ওয়েব জিনে নিয়মিত তো মানে লেখা পাঠানো এবং লেখা প্রকাশ যেমন চলছে, যেখান থেকে লেখালেখি ওয়েব জিনটা শুরু হয়েছিল, আমাদের যে মূল ওয়েবসাইট সেইখানে কিন্তু আমাদের নিয়মিত, হ্যাঁ ওয়েবসাইটে আমাদের, সেখানে আমাদের প্রতিদিনই একটা সময় ছিল আমরা প্রতিদিনই লেখা প্রকাশ করতাম। সেই জায়গাটাও আমাদের আনতে হবে যে আমরা আমাদের ধরো ডেইলি মানে নিয়মিত যে লেখা লিখছি বা পুরনো এবং প্রকাশিত লেখাও, এই জায়গাটার এই প্ল্যাটফর্মের কনসেপ্টটাই ছিল যে প্রকাশিত লেখাও আমরা এক জায়গায় আনতে পারি, আমরা প্রকাশ করতে পারি। আমার লেখা নিয়ে মানে আজকে লিখলাম সেটাকে আমরা আলোচনা যেমন করব সেটা ভালো, আরেকটা আমাদের যেটা করা যায় বা করা উচিত, আমাদের লেখালেখি ওয়েবসাইটটায় আমরা তো ঠিকই করেছিলাম যে আমরা যখনই লেখা লিখছি বা পুরনো লেখা আছে সেইগুলোকে প্রকাশ করি, সেই লেখাগুলোকে নিয়ে আমরা আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের লেখালেখি ওয়েবসাইট না হলেও সেটা যেন ফোকাস থেকে না বেরিয়ে যায়, যে লেখালেখি মূল সাইটটাকে আমাদের আরো নিয়মিত করতে হবে, আমাদের সেইখানে লেখা নিয়মিত পাঠাতে হবে এবং সেইখানে লেখা প্রকাশ হোক। সেইগুলো নিয়ে ধরো তোমার মনে হচ্ছে এই লেখাটা আমি মানে যেটা ওয়েব জিনে পাঠানোর জন্য যে লেখা সেইটা নিয়ে আলোচনা করতে পারো, কারণ ওখানে অপ্রকাশিত লেখাই আমাদের ছাপে। কিন্তু নিজের লেখাকে ইমপ্রুভ করার জন্য নিজের পুরনো লেখা বা নিজের যে লেখাটা তোমার মনে হচ্ছে ওয়েব জিনে দেবো না, কিন্তু আমার মনে হচ্ছে এই লেখাটা আরেকটু আমার ইমপ্রুভমেন্ট দরকার, বা যে কোনো লেখা, মানে এরকম আমি কোনো ক্রাইটেরিয়াই বলতে পারি না, যে কোনো লেখা আমাদের লেখালেখিতে ছাপানো হোক, লেখালেখিতে বার করা হোক, তারপর সেগুলো নিয়েও আমরা সমালোচনা পর্যালোচনা করতে থাকবো, সেইগুলো চলতে থাকবে। এইটার ব্যাপারে তুমি কি বলছো? মানে এটা আমার মনে হয়, কারণ লেখালেখি সাইটটা যেন ফোকাস থেকে না বের হয়। একদমই ঠিক বলেছো, এবং আমার যেটা মনে হয় যারা এখানে নিয়মিত ওয়েব জিনে লেখা পাঠাচ্ছেন তারা লেখালেখি ওয়েবসাইটটা সম্বন্ধে বোধহয় অনেকে অবগত নন। মানে ওই সাইটটাতেও নিয়মিত লেখা অবশ্যই তাদেরকে চাইলেই পাওয়া যাবে, তারাও দিতে ইচ্ছুক হবেন। সেইটাই একটু লেখালেখি ওয়েবসাইট যেটা আমাদের আছে, আমি একটু বলে দিই, একটা লেখালেখি ওয়েবসাইট আছে, সেখানে নিয়মিত বিভিন্ন ধরনের লেখা পাবলিশ হয়। আর ওয়েব জিনটা হচ্ছে ওই ওয়েবসাইটেরই একটা বাই প্রোডাক্ট বলা যেতে পারে। মানে সেখানে অপ্রকাশিত মৌলিক লেখাগুলোই প্রকাশিত হয়।
আর লেখালেখি ওয়েবসাইটটা হচ্ছে একটা মানে দেয়াল পত্রিকার মতো বলা যেতে পারে, রোজই একদিন দুদিন পর পরই বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত হয়। হ্যালো হ্যালো সুজয়। হ্যাঁ রাজিদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ একটুখানি আনমিউট করো, একটু ভিডিওটাও চালু করো, সবাই একটু তোমার এক মিনিট। হ্যাঁ তুমি মানে বলো কি বলছো, আমি শুনতে পাচ্ছি বা আমি অলরেডি জয়েন করেছি ফিরে। হ্যাঁ বলো বলো। করেছো তাহলে আড্ডাটা অলরেডি তুমি শুনছো অলরেডি। আমরা এবার আপনাকে আমরা একটু এবার দেখতে চাই, মানে আমরা একটু তুমি একটা ইন্ট্রোডাকশন দাও। আমি নিজে দিতে চাইছি না, সুজয় খুবই গুণী ছেলে, হ্যাঁ মানে মাল্টি ট্যালেন্টেড ছেলে বলা যায়। ওর সম্বন্ধে বলতে গেলে অনেকক্ষণ ধরে বলতে হবে, যাকে ও নিজেই সংক্ষেপে বলছে। হ্যাঁ শোনো, প্রথম আমি সবাইকে আগে প্রণাম জানাই যারা উপস্থিত রয়েছেন। এবার যেটা বলার সেটা হচ্ছে যে রাজীব দা সব বাজে কথা বলছিল, আমার না কয়েকটা টেকনিক্যাল সাজেশন আছে যেগুলো কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল। সেটা হচ্ছে আমরা তো এখানে একটা ওয়েবজিনে লেখালেখি করছি, ফলে এই যে পেজটাতে লেখাটা আসছে এর অর্গানিক রিচটা নিয়ে একটু ভাবতে হবে। হ্যাঁ মানে আমরা নিজেরা লেখাটা শেয়ার করলাম, লোকের কাছে পৌঁছলো, বা খালি যারা লিখেছিল তারা পড়লো, বা যারা আগের সংখ্যায় লিখেছিল তারাই পেলো, এমনটা করলে কিন্তু খুব বিপদ। বরং যেটা দরকার সেটা হচ্ছে আজকালকার দিনে প্রফেশনালি কিছু মানুষ এই ধরনের ওয়েবসাইট ডেভেলপমেন্টের ব্যাপারে মানে অর্গানিক রিচ বাড়ানোর ব্যাপারে হেল্প করেন, এবং সেটা কমপ্লিটলি টেকনিক্যাল গাইডেন্স। সেইটা করতে পারলে তাহলে কিন্তু আমাদের পাঠক সংখ্যা বাড়বে, অন্যথায় কেবলমাত্র লেখক সংখ্যা বাড়বে অথবা কমতেও পারে, সেটা আরো বিপজ্জনক। যখনই লেখক দেখবেন যে ছাপা টাপা কিছু হচ্ছে না, লেখাগুলো এখানে রয়ে যাচ্ছে, কেউ পড়েও না, কেউ জানতেও পারে না, কেবলমাত্র যারা লেখা দিয়েছেন তারা জানতে পারে, তখন লেখক সংখ্যা কমেও যেতে পারে। তো এই বিষয়ে একটা প্রফেশনাল হেল্প আমরা নিতে পারি। আমি রাজীব দাকে বহুকাল ধরে বলে আসছি যে রাজীব দা বেশ কিছু ভালো লেখা এই ম্যাগাজিনে পড়েছি, কিছু লেখা তো বেশ তথ্যভিত্তিক লেখাগুলো আমার ভীষণ ভালো লেগেছে, সেভ করে রেখেছি ড্রাইভের মধ্যে। তা সেইগুলোকে যদি মানে আর কি হার্ড কপিতে মানে বই হিসেবে ছাপানো যায়, তো সেটাও একটা খুব কঠিন কাজ জানি, সেটা করা হবে নিশ্চয়ই ভবিষ্যতে। আর আরেকটা যেটা প্রস্তাব আমার ছিল, এই যে আমরা ওয়েবজিনটা বারবার করে যখনই পাবলিশ করি তখন না আমরা ফেসবুকের কিছু এসইও আছে, মানে কি করে বোঝাই, মানে ব্যাপারটা যে আপনারা জানেন তাও বলছি আর কি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়, মানে তারা জানে যে কোন শব্দটা কোন লেখাটার ওপরে ভিত্তি করে সার্চ করলে ওটা আসবে এবং বেশি বেশি করে লোকে দেখতেও চাইবে বা সেটা জানতে পারবে। এই যে অপটিমাইজেশনটা, এটাকে আমরা টার্গেট করি না, আমরা আমাদের লেখায় এমন কিছু শব্দ অনেক ব্যবহার করছি বা এমন কোন বিষয়কে নিয়ে আসছি যেটা দেখা গেল উল্টে রিচটা কমিয়ে দিচ্ছে। এটা খুব সাংঘাতিক। এবার এই জন্যই আমি বারবার বলছি যে আমাদের এটা লিখিত ম্যাগাজিন ছিল, অর্থাৎ যদি প্রিন্টেড ভার্সন হতো তাহলে এই সম্পূর্ণ থাকতো না। এখন আমি জানি না ওরা পিডিএফ এর উপরে কতটা ওদের অ্যালগরিদম কাজ করে, কিন্তু আমার ধারণা করে, কারণ আমি আরো একটি ম্যাগাজিনে দেখেছি সেখানে কিন্তু মারবো শব্দটা 2-3 বার ইউজ হওয়াতেই তাদেরকে অলরেডি নোটিশ পাঠাতে শুরু করে দিয়েছে। তো সে যাকে যা, সেটা নিয়েও আমরা ভাবতে পারি, এবং সেই জন্য টেকনিক্যাল গাইডেন্সের সঙ্গে বারবার রিপিটেডলি বলছি। আর একটা আড্ডা থাকে, সেটা হচ্ছে এটাকে রাজীব দা আড্ডা বলেছে, এতে আমার প্রবল আপত্তি আছে, কারণ আড্ডা হলে চপমুখি হয় বা কফি টফি খাওয়ায়, রাজীব দা নিজের পয়সাতেই খাওয়াবে সেই আশাই রাখি, কিন্তু সেসব কিছু হয় না। এই যে সেটা আমি খাইয়ে দেবো মুখোমুখি যখন বলবো, ভার্চুয়াল ওটা হবে একদম ভালোবাসা। সেই জন্য আমার 3টে প্রপোজাল আমি খুব স্পষ্ট করে আবার বলি, যেটা হচ্ছে বছরে অন্তত একটা ছাপানো ম্যাগাজিন হোক, আমাদের এসইওটাকে নিয়ে একটা অর্গানিক রিচ বাড়ানোর জন্য একটা টেকনিক্যাল গাইডেন্সের জন্য কারোর কাছে হেল্প নেওয়া হোক, তার যা ফান্ডিং হবে আমরা সবাই মিলে রাজি। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্টলি, একটা বছরে একবার হোক বা 6 মাসে একবার হোক আমাদের একটা ফিজিক্যাল মিটিং করে। ঠিক ঠিক ঠিক। দাঁড়া, আমি একটু সুজয়ের কথা, আমি একটু না আমি তোমাকেই দিচ্ছি, আমি একটু সুজয়ের কথার উত্তর দিই এক লাইনে। মানে সুজয় খুব উৎসাহ নিয়ে যে প্রপোজাল গুলো দিল আমার খুব ভাল লাগলো, মানে ওয়েব লেংথটা মিলে গেলে খুব ভাল লাগে। তো যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম বা যে বিষয়গুলো নিয়ে অনেকটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সুজয় ঠিক সেই বিষয়গুলোই বললো। তার মানে আর কি আড্ডাটার আমরা ঠিক লাইনেই আছি। দেখ এবার তুমি, সুজয় একটু পরে জয়েন করেছে বলে জানি না, কারণ যে বিষয়গুলো সুজয় বললো তার মধ্যে অন্তত 2টো বিষয় নিয়ে আমরা কংক্রিট আলোচনা করেই ফেলেছি। তুমি তো এটার কি সিদ্ধান্তটা হলো এটা একটু সুজয়কে জানিয়ে দাও। রাজীব রুবাই, আমার একটা জিনিস বলার আছে, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাকে একটু বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের এখানে কালকে ভোট আছে, আর আমাদের ক্লাব যেটা আমাদের যুবক সমিতি সেখানেই আসলে গেস্টরা এসছেন কালকে যারা ভোট নেবেন, ওই ব্যাপারে আমার কিছু কাজ করার আছে। আমি দক্ষিণ হাওড়া, ভোটের পর্বে আমি মধ্য হাওড়া হয়ে গেছি।
যাই হোক, আচ্ছা, এবার যেটা বলো সুজয়ের কথার পরিপ্রেক্ষিতে যা সুজয় দা খুবই দামি কথা বলেছেন, মানে বিশেষ করে এশিওটা। এইখানটা আমি একটু বলে দিই, মানে আমাদের যে সববাংলায়.com আমাদের যে মূল সাইট, তার যে আমাদের টেকনিক্যাল যে আমাদের বিভাগটা আছে, সেখানে আমরা কাজ এশিও নিয়ে তো আমরা নিরন্তর কাজ করে থাকি। এবং আমাদের একটা ইন্টার্নশিপ, মানে আমাদের সব বাংলার লিঙ্কগুলো না তোমাদের একটু পাঠাবো, মানে আমরা যে উদ্যোগগুলো নিয়ে কাজ করছি মূল, সেগুলো আমাদের জানতে হবে। তো তার একটা উদ্যোগই ছিল আমাদের বাংলা ইন্টার্নশিপ করানো, মানে ওয়েব কন্টেন্ট রাইটিং এর ওপর, যার একটা বিশাল বড় পার্ট হচ্ছে এশিও। এবং আমাদের এখানে অনেকজন মানে কাজ করে তোমার কি বলে বড় পোর্টালেও জয়েন করেছে আমাদের প্রাক্তন লেখকরা, যেটা আমাদের খুবই গর্বের বিষয়, মানে আমাদের ইন্টার্নশিপ কোর্স করে। তো এশিওর ওপর আমরা নিরন্তর কাজ করছি, এবং মানে সব বাংলায় তো সেখানে করছি। এশিওয়ে যে পয়েন্টগুলো থাকে, অন্যান্য অনেক রকম পয়েন্ট আছে, যেটা তুমি বললে কিওয়ার্ড, সেগুলো তো আছে গুরুত্বপূর্ণ। একটা জিনিস খুব মানে যেটা আমরা করতে পারি, সেটা আমাদের করতে হবে, আমি সেই জায়গাটা জোর দিতে চাইছি, যেটা আমরা মিলে করতে পারি। সেইটা হলো যে সাইট থেকে লেখাটা, মানে যে সাইটে জিনিসটা পাবলিশ হচ্ছে, সেটা ওয়েব জিন হোক, সেটা লেখালেখি মূল সাইট, যে কারণে আমি মূল সাইটটার উপর প্রচন্ড জোর দিতে চাইছি, লেখালেখি মূল সাইট, সেইটাই যখন ইউজারটা রেগুলার হবে, তো আমরা যারা লিখছি, আমরা যারা পড়ছি, যখন আমরা রেগুলার হব না, গুগল কিন্তু ইন্ডেক্সিং এ প্রথম দিকে তোলে। লেখালেখি ওয়েবসাইটের এসইও মানে শুধুমাত্র কারণ গাইডেন্সের যে পয়েন্টগুলো থাকে না টেকনিক্যাল, আমাদের নিজস্ব সব বাংলা টেকনিক্যাল বিভাগ আছে, তো আমরা তার উপর নিয়মিত কাজ করছি, যেটা আমাদের করতে হবে, মানে এসইওতে হেল্প করতে আমাদের করতে হবে, লেখালেখি সাইটটাকে রেগুলার ভিজিট করতে হবে। এবং যে কারণে আমি বলছি ওয়েব জিনটা আমাদের কিন্তু এটারই একটা উদ্যোগ। আমাদের যে লেখক গোষ্ঠী, আমাদের বাংলায় যে আমরা একটা মানে সাহিত্যে আমরা যে অবদান করতে চাইছি, আমরা একটা লেখক গোষ্ঠী তৈরি করতে চাইছি, তার বড় জায়গাটা কিন্তু হলো লেখালেখি ওয়েবসাইট, লেখালেখি.সববাংলায়.com। সাইটের যে উপস্থিতি, মানুষের কাছে পৌঁছানো, এই সমস্ত কিছুর জন্য আমাদের নিয়মিত লেখালেখিতে লেখা পাঠাতে হবে, লেখালেখিতে লেখা পড়তে হবে, সেই জিনিসগুলো শেয়ার করতে হবে, সেই জিনিসগুলোতে কমেন্ট লাইক করতে হবে। তার ফলে কি হবে, গুগল ইন্ডেক্সিং এ কিন্তু এইটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জায়গা। তো এই জায়গাটা আমরা যারা লেখালেখিতে আছি তাদের এটা এনশিওর করতে হবে। এবং রাজীব, তুমি এই জিনিসগুলো পাঠিও সকলকে, মানে আমাদের যে মূল সাইটগুলো সেইগুলো পাঠিও, সেইটা আমাদের দেখতে হবে। আর বাকি তারপরেও আমাদের যদি আরো লাগছে আরো টেকনিক্যাল হেল্প, যেগুলো আমাদের টিম করতে হয়তো পারছে না, যদি সেরকম থাকে, তখন আমরা সেই জিনিসগুলো দেখব। এই জিনিসটাকে আমাদের সবার প্রথম কিন্তু দেখতে হবে, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওই সাইটটাকে রেগুলার ভিজিট হচ্ছে, তো এইটা একটা ব্যাপার। আর তৃতীয় যেটা ছিল তোমার প্রস্তাব, আগামী আড্ডা একদম আমরা সামনাসামনি করব, সেখানে না আমাদের আমাদের কথা হচ্ছিল আমি এই তৃতীয়টাই বলে দিলাম, যে দুটো আমি এনশিওর করতে পারবো, যে এর পরেরটা একদম আমাদের ওই চপ মুড়ি চা জলযোগ সব ব্যবস্থা থাকবে। দ্বিতীয় প্রস্তাবটা বলি সুজয়, আমাদের প্রিন্ট ভার্সনটা নিয়েও দীর্ঘ আলোচনা হয়ে গেছে, মানে অলরেডি এটা ঠিক হয়েছে যে বছরে একটা পাবলিশ করা হবে, এবং তার মোডালিটি, তার লেখার মান, এই সবগুলো নিয়ে আলোচনাটা ধীরে ধীরে এগোচ্ছিল আর কি, বুঝতে পেরেছো? তুমি ওই সময় ছিলে না, তুমি পরে এসছো। যাই হোক, মানে যেমন অর্ণব বাবু, অমিত দা, এরা বিভিন্ন রকম ভাবে ব্যাপারটা গাইড করেছে যে আমরা কিভাবে, যেটা মূল ব্যাপার হচ্ছে আমরা নিজেরাই লিখবো, নিজেদের লেখা নিজেরা চর্চা করে লেখাটাকে ইমপ্রুভ করবো। তোমার লেখা মানে আড্ডায় আমরা নিজেদের লেখা পড়বো, অন্যের লেখা শুনবো, খোলা মনে মতামত দেব, যাতে নিজেদের মধ্যেই একটা মানে সমৃদ্ধ লেখক গোষ্ঠী তৈরি হয়, বুঝতে পেরেছো? এবং সেটা যেমন তারা নিয়মিত লেখালেখিতে লেখা দেবে, লেখালেখি ওয়েবজিনে দেবে, তার এন্ড প্রোডাক্ট বা বলতে পারো তারই ফল হিসাবে বছরে একটা আমরা প্রিন্ট ভার্সন করব। এবার সেটা কত বড় করব, কিভাবে করব, কখন করব, সেগুলো পরে ধীরে ধীরে আমরা আসছি, তবে একটা বাৎসরিক প্রিন্ট ভার্সন বেরোবে, এটা একদম নিশ্চিত। এবং সেই পরিপ্রেক্ষিতে অর্ণববাবু বাকি কথাগুলো বলেছেন যে যাতে আমাদের তার মার্কেটিং বা ব্যবসায়িক দিক তো বলবো না, যাতে পাঠকের কাছে সার্বিকভাবে পৌঁছতে পারি, অন্তত যে খরচটা হবে সে খরচটা উঠে আসে, এই বিষয়গুলো নিয়েও আমাদের অনেক গঠনমূলকভাবে ভাবার দরকার আছে। কিন্তু আজকের যেটা মূল ব্যাপার, যে একটা ছাপা সংখ্যা বছরে বেরোবে, এইটা নিশ্চিত, এটা একদম মানে আমি বলেই দিচ্ছি, এটা আমাদের টার্গেট, বেরোবেই একটা, মানে যতই ওয়েবজিন করি, একটা মানে সাদা কালো দুই মলাটের মধ্যে একটা নিজের লেখাকে দেখতে পাওয়ার যে অনুভূতি, সেটাকে একদম ইয়ে করা যাবে না, অবজ্ঞা করা যাবে না।
বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি না অনেক পরে এসেছি, আমি বুঝতে পারছি এই জন্য নিবিড়দা চুপচাপ বসে আছে, মানে এটা একটা বিরল দৃশ্য। নিবিড়দা কি বলা হয়ে গেছে? না, নিবিড়দা অনেক কিছু বলেছে, তারপরে আমরা সবাই এত কথা বলছি নিবিড়দা। বুঝতে পারছি, মানে নিবিড়দা আছে, আমরা হাসাহাসি করছি না, এটা কিরকম লাগছে দেখে আর কি। না না, আসলে এত সিরিয়াস বিষয়ে আমরা সব বলছি, মানে সবাই, আর চপ মুড়ি নেই তো, যার জন্য এনার্জি নেই। না, মধ্যেখানে একবার রাজীব চলে গিয়েছিল, বললো আমি 2 মিনিটের জন্য আসছি। আমি ভেবেছিলাম ভার্চুয়ালি অন্তত চপ মুড়ি আসছে, তো আসেনি। ওর চপটা নিজে খেয়ে চলে এলো। কারণ হচ্ছে ভার্চুয়াল মিটিং এও আজকাল খাওয়ানো যায়, সবার অ্যাড্রেস জেনে নিয়ে রাজীবদা সুইগিতে পাঠাতে পারতো, সেগুলো করবে না তো তুমি কি করবে? আমি ও গেল 2 মিনিটের জন্য, এবং আমি ব্যাকগ্রাউন্ডে একটা চপ চপ আওয়াজ এসছে একটা। তাহলে রাজীব দা খেয়ে চলে এলো, বললাম আমরা এবার এটা আমরা, এটা তো সম্পাদনা মণ্ডলীর দায়িত্ব। না না, ওটা আমার সারনেমের প্রবলেম, আমি সবার নামে উৎসর্গ করে নিলাম নিজেকে, ওটা খেয়ে নিচ্ছি, ওটা করে নিচ্ছি, উৎসর্গ করে নিচ্ছি সবার নামে। না, আগামী এটা নিয়ে এটাও অ্যাকচুয়ালি আমরা সিরিয়াসলি ভাবছি, কারণ যেহেতু দীর্ঘ সময় হয়ে গেছে, তাই একবার অনলাইনে আমরা এই আড্ডাটা দিয়ে আমরা পরবর্তী আড্ডা যেটা সেটা আমরা সামনাসামনি ভিত্তিপ্রস্তর, এটা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, কিন্তু আমাদের আড্ডা বসতে হবে, মুখোমুখি বসতে হবে এবং সিরিয়াসলি, এবং হয়তো এরকমই বলতে হবে যে প্রত্যেকে যা অন্তত লিখেছে তাই লিখে নিয়েছে শোনাবে। হ্যাঁ, আমরা যদি লেখক গোষ্ঠীর কথা বলি, আমরা তাদের সামনাসামনি না বসলাম, সেটা তো হয় না, সেই সংযোগ স্থাপন করা যাবে না, সেটা আমাদের এখানে যারা আছে আমরা সবাই কম বেশি লিখি, তা লেখার আড্ডার মাধ্যমটা লেখাই হওয়া উচিত, এরকম নয় যে আমরা কেউ, মানে সবাই খুব ভালো। সব থেকে বড় কথা হচ্ছে আমার যেটা মনে হয় যে এই মুখোমুখি না বসলে না, মুখোমুখি বসি বা এরকম ভাবেই বসি, মাঝে মধ্যে বসা না হলে কবিতা নিয়ে বা লেখা নিয়ে, যে কোনো লেখা নিয়ে যদি আলোচনা না হয় না, মতের আদান প্রদান না হলে, নিজের লেখাটা নিয়ে কাটাছেঁড়া না হলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, অসম্ভব। একদম একদম, এটুকুনি আমি বিশ্বাস। 2 নম্বর কথা হচ্ছে এই যে প্রিন্টেড কপি তো অবশ্যই বের করা হবে, তার বছরে একবার বেরোবে, কি হবে সেটা পরবর্তী কথা, কিন্তু সেই প্রিন্টেড কপিটা বের করার আগে যে বেসটা তৈরি করতে হবে সেটা কিন্তু এই ডিজিটাল যেভাবে বেরোচ্ছে সেইভাবে কিন্তু আমাদের সেই পত্রিকাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য বেসটা কিন্তু খুব দরকার। এবং যেহেতু আমার মনে হয় যে মানে ব্র্যান্ডটাকে আইডেন্টিফাই করতে, ব্র্যান্ড আইডেন্টিফাই যেটা বলতে চাইছো, হ্যাঁ, আমার যেটা মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমি যতদূর দেখি যে এই লিটল ম্যাগাজিনই কিন্তু হচ্ছে লেখালেখির মূল স্রোত। যে বড় বড় পত্রিকাগুলো আছে, আমি নাম না করে বলছি, সেগুলো কটা বিক্রি হয় বা তাদের আগের বিক্রির পার্সেন্টেজ দেখলে এখন যে বিক্রির পার্সেন্টেজ সেটা কোথায় নেমেছে সেটা দেখলে বোঝা যাবে। এবং অনেকে আমরা বলি না যে ও তো ফেসবুক কবি, ও এরকম ফেসবুক কবি, এরকম এরকম অনেক বলি। আমি অন্তত 5টা থেকে 6টা বা 10টা নাম বলে দিতে পারি যাদের লেখা এই ফেসবুক বা ওয়েব ম্যাগাজিন থেকে আজকে সারা পশ্চিমবঙ্গের লোক তাদের চেনে ভাই, এবং তারা প্রতিনিয়ত লেখালেখির মধ্যে আছে, এবং তারা যথেষ্ট উন্নত মানের লেখা লেখে। তার লেখা হয়তো দেশে বেরোয়নি, তার লেখা হয়তো নবকলকাতায় বেরোয়নি, তার লেখা হয়তো বা তোমার ওই কৃত্তিবাসে বেরোয়নি, কিন্তু তাকে আজকে পশ্চিমবঙ্গের সব লোক চেনে। সে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে লিখেই তাকে চেনে। এরকম 10টা নাম আমি বলে দিতে পারি যে যাদের তুমি এই লেখালেখির জগতে যারকে বলবে সে ওই নামটা জানে। হ্যাঁ হ্যাঁ জানি, এবং বই মেলাতেও আমি দেখেছি তার বইও, তার লেখা বই যথেষ্ট বিক্রি হয় এবং তার যথেষ্ট মানে ফ্যান ফলোয়ার্স আছে, কিন্তু সে কিন্তু তার জায়গাটা তৈরি করেছে এইখান থেকে, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকলে আমরা শুধু লিখে কতজনের কাছে পৌঁছতে পারতাম, কতদূর পৌঁছতে পারতো সেটা কিন্তু সন্দেহজনক ভাই। তো সুতরাং বলছি এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই মানুষের কাছে পৌঁছে যাওয়াটা আজকের দিনে দাঁড়িয়ে, মানুষের হাতে হাতে মোবাইল আছে, মানুষের কাছে, বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়াটা কিন্তু এটা একটা বিশাল কাজ করে। সুতরাং যত বেশি মানুষের কাছে আমার পত্রিকাকে আমি পৌঁছে দিতে পারবো, আমার পত্রিকার যারা লিখছেন তাদেরকে পৌঁছে দিতে পারবো, তত কিন্তু আমাদের মুদ্রিত সংখ্যা ততটাই সফল হবে, এইটুকুনি আমি বিশ্বাস করি আজকের দিনে দাঁড়িয়ে অন্তত। আচ্ছা, আমার মনে হয় মানে আমরা তো আজকে বেশ খানিকক্ষণ মানে অনেক রকম বিষয় নিয়ে, যেগুলো সত্যিকারে অনেক রকম আঙ্গিক ভাবিনি, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম।
তবে সময়টা আমরা ভেবেছিলাম 8-এর মধ্যে আমরা রাখবো, আমরা 8:30 হয়ে গেছে। যদি সকলের সম্মতি থাকে আমার মনে হয় আজকের আড্ডা আমরা এখানে সমাপ্তি ঘোষণা করতে পারি, অথবা যদি আরো কিছু পয়েন্ট বা কিছু আলোচনার মনে হয় আমরা না একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আমরা আড্ডাটা ছাড়ি, যে আগামী আড্ডাটা আমরা ভার্চুয়াল নয়, মানে আপ্রাণ চেষ্টা করব সবার সুবিধা দেখে একটা কোনো জায়গায়, মানে একটা কনভিনিয়েন্ট জায়গায় যেখানে সবার পক্ষে উপস্থিত থাকা সম্ভব করার, মানে কোনো একটা ঘর বা কোনো একটা জায়গায়, তাতে আমার মনে হয় একটুখানি বিষয়টা আর একটু ভালো হবে। আরেকটা হচ্ছে যে আজকের আড্ডাটায় যারা থাকতে পারলো না ওদের একটা ব্রিফিং দিয়ে দিতে পারলে ভালো হয়, যে আড্ডারও একটা সেটা হবে, সেটা হবে। পুরো আড্ডাটাই রেকর্ডিং হচ্ছে, সেটাকে শুনে একটা মানে সামারাইজড, এইটা তো আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে দেবো, আমরা যেটা রেকর্ড করেছি আর কি, আমাদের আড্ডা এগুলো রেকর্ডেড থাকে, ডকুমেন্টেড থাকে আমরা কি কি কথা বলেছি। প্লাস মূল বিষয়গুলো একটু লিখিত আকারে একটা মানে নোট বানিয়ে সেটাও সবাইকে সার্কুলেট করে দেওয়া হবে। রুবাই, অফিসের ভাষায় মিনিটস অফ মিটিং মম পাঠাতে হবে। মিনিটস অফ মিটিং বানাতে হবে। একদমই তাই, কিন্তু আমরা অবশ্যই পাঠাবো। সেই মিনিটসে ফিজিক্যালি সাইন করা সম্ভব হবে না। তাহলে আজকে শেষ হলো। শুভরাত্রি সবাই।